যেমন ধর কারেন্ট ইলেকট্রিসিটি আমরা পড়ছিলাম, ছোট ছোট জিনিস পড়ছিলাম। এবার আমরা মেনলি ফোকাস করব যে সেই সমস্ত কনসেপ্টের দিকে যে কনসেপ্টগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পড়বে। পরীক্ষা যেহেতু কাছাকাছি চলে এসছে, তো আজকে ডেট হচ্ছে আমাদের কত তারিখ বলো? 6 তারিখ। আজকে সই করলাম কত? 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখ। তো মেনলি আজকে যেটা করব সেটা হচ্ছে কিছু তোর ব্যাটারি, প্রথম যেটা করব সেটা হচ্ছে ব্যাটারি দেওয়া আছে প্লাস রেজিস্ট্যান্স দেওয়া আছে, এরকম কিছু সার্কিট আমরা প্রথমে দেখব, স্টাডি করব। এই সার্কিটগুলো স্টাডি করব। তার আগে আমরা কি করব? কারচপের কারেন্ট ল আর কারচপের ভোল্টেজ ল এটা বোঝার চেষ্টা করব। এটা প্রথম করব। তারপর আমরা জাস্ট এই কারচপের যে ল গুলো আছে এগুলো অল্প দেখে দু একটা প্রবলেম করে বাদবাকি ডিটেলস প্রবলেম অফলাইন ক্লাসে করব। তার আগে মোটামুটি একটু দেখে নিই আমরা ল গুলো কি কি বলছে এবং সেখান থেকে কি ছোটখাটো প্রবলেম পড়তে পারে। সেখানে এবার কারচপ ল গুলোকে অ্যাপ্লাই করে আমরা ব্যাটারি বসাবো, রেজিস্ট্যান্স বসাবো। হ্যাঁ, বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে দেখব কোথায় কি ভোল্টেজ হচ্ছে, কোথায় কি হচ্ছে। আর তারপর আমি করব কি, বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে কি? ইলেকট্রিকের কারেন্ট ইলেকট্রিসিটির বিভিন্ন জিনিস মেজার করা যায়। যেমন ধর রেজিস্ট্যান্স মাপা যায়, রোধ মাপা যায়। এই রেজিস্ট্যান্স মাপে কি করে? সেই প্রসেসটা আমরা দেখব। আমরা তারপর দেখব ভোল্টেজ মাপে কি করে? এটা আমরা দেখতে পারি। ভোল্টেজ ডিফারেন্স কি করে মাপে? সেটা কি দিয়ে, কোন যন্ত্র দিয়ে মাপা যায়, কিভাবে মাপা যায়? ৩ নাম্বার হচ্ছে যে কারেন্টটা ফ্লো করে, সেই কারেন্টটা কি করে মাপা যায়? কারেন্ট কি করে মাপা যায়? আর ডি হচ্ছে এই যে ব্যাটারি, ব্যাটারিকে আমরা সোর্স বলতে পারি। এটা হচ্ছে সোর্স। এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, তড়িৎচালক বল যেটা, সেইটা কতটা? সেটা সম্বন্ধে আমরা আইডিয়া নেব এবং বোঝার চেষ্টা করব যে কোন জিনিস কেমনভাবে মাপে। এবং মনে রাখবে আমরা এখানে যখন আলোচনা করছি তখন কিন্তু আলোচনা করছি ডিসি, মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। এখানে কিন্তু এসি আমরা এখনো পর্যন্ত আলোচনা করিনি। এসি আলোচনা করলে এই আহ, কিছু কিছু মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রসিজারটা চেঞ্জ হয়ে যাবে, প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এসির ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনটা বারবার চেঞ্জ হয়। তাহলে তাহলে শুরু করি। ফার্স্ট আমি বলি ডিসি আর এসিটা কি জিনিস। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এখনো পর্যন্ত অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ পড়ার আগে পর্যন্ত যে জায়গাগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে ডিসি, বা বাংলায় এটাকে বলা হয় সমপ্রবাহ। এটা মানে হচ্ছে এটার মানে হচ্ছে কারেন্টের ডাইরেকশনটা একটাই হবে। ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো করার যে ডাইরেকশন সেটা হচ্ছে সেম হবে। মানে ধরে নাও এইটা যদি একটা রোধ হয়, রেজিস্ট্যান্সটাকে তো আমরা এইভাবে প্রকাশ করি। এইটা ধরে নাও এ বিন্দু, কোন একটা বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু। ধরে নিচ্ছি এখানকার বিভব হচ্ছে VA, এখানকার বিভব হচ্ছে VB, এবং তার সাথে সাথে এটাও ধরে নিচ্ছি যে VA ইজ গ্রেটার দ্যান VB। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? আমরা জানি এ থেকে বি এর দিকে ফ্লো হবে, কারণ বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে কারেন্ট ফ্লো হবে, এটা ওহম বলে দিয়েছে। এবার এই এই যে কারেন্ট, এই কারেন্টটা যদি শুধু এই দিক দিয়েই ফ্লো করে এবং সবসময় যদি VA গ্রেটার দ্যান VB হয়, তাহলে আমরা তাকে বলবো ডিসি কারেন্ট। তাহলে আমি ডিসি, ঠিক আছে। এবার যদি আমি এটা যদি ছবি আঁকি, যদি ধরে নাও এটা হচ্ছে কারেন্ট আর এটা হচ্ছে সময়, টাইম, বিভিন্ন সময়ে কারেন্টটা কিরকম, এরকম যদি ছবি আঁকি, কারেন্টের সাথে টাইমের যদি আমি একটা ছবি আঁকি, একটা ধরে নাও এটা, আর একটা আমি ছবি আঁকলাম আই ভার্সেস টি, তার ছবিটা ধরে নাও এরকম, কথার কথা। আর একটা ছবি আঁকলাম দ্য আই ভার্সেস টি, এরকম।
আর একটা ছবি আঁকছি, আই ভার্সেস টি। এখানে আঁকা যাবে না, ওপরে আঁকছি ধরে নাও, আই ভার্সেস টি, এটা হচ্ছে ধরে নাও। তাহলে এখানে চারখানা ছবি এঁকেছি। একটা হচ্ছে ছবি নাম্বার এ, ছবি নাম্বার বি, ছবি নাম্বার সি, ছবি নাম্বার ডি। এবার বলো তো দেখি, এই যে এ বি সি ডি, এগুলোর মধ্যে কোনটা ডিসি? শুধুমাত্র আর কারো কিছু আছে চিন্তা ভাবনা? ডিসি মানে কি বলো? আমরা এটা পড়ি, কিন্তু এটা কিন্তু ভালো করে আমরা দিল সে বুঝি না। ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো সেম। তার মানে যদি এই ভি, এখানে কারেন্ট, এটা রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট সমান হবে ভিএ মাইনাস ভিবি বাই আর। এটা নিয়ে তোমরা ডিসএগ্রি করছো না এগ্রি করছো বলো? এটা হবে তো? কারেন্টটা সবসময় এরকম হবে। এবার কখন ধর ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, তাহলে কারেন্টের মানটা কিরকম হবে? পজিটিভ না নেগেটিভ? এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে পজিটিভ হবে, কারণ রোধ সবসময় পজিটিভ হয়। তাহলে এবার বলো, যদি ভিএ আর ভিবির মান, এই যে ডিফারেন্সটা, এইটা যদি পজিটিভ হয়, তাহলে কারেন্টের মান পজিটিভ হবে। পজিটিভ হলে কোন দিকে যাবে কারেন্ট? বাম দিক থেকে ডান দিকে যাবে। বোঝা যাচ্ছে কি বলছি? বাম দিক থেকে ডান দিকে যাবে। এবার ধর ভিএ আর ভিবি, ভিএ হচ্ছে ভিএ মাইনাস ভিবিটা, ধর ভ্যালুটা কমে গেল। প্রথমে ছিল ধর 10, তাহলে 10/2 ওহম। আমি আরটা দিচ্ছি ধর, এই ভিএ মাইনাস ভিবি সমান 10 ধরছি, আর আর ধরছি ধর 2 ওহম, তাহলে কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। এবার আমি করলাম কি, ভিএ মাইনাস ভিবিটাকে ধরলাম 2, রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাহলে কারেন্ট কত? 2, রেজিস্ট্যান্সটাও 2, রেজিস্ট্যান্স তো আগেও 2 ছিল। তাহলে, তাহলে এবার বলো 5 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ার, এই দুটো কারেন্টের ক্ষেত্রে কি ডাইরেকশন চেঞ্জ হয়েছে? ভালো করে ভেবে বল। নেগেটিভ হচ্ছে না তো, পজিটিভই আছে। তাহলে পজিটিভ যতক্ষণ থাকবে, ততক্ষণ তো ভিএ গ্রেটার দেন ভিবি হবে, আর ততক্ষণ কারেন্ট বাম দিক থেকে ডান দিকেই যাবে। তার মানে শুধুমাত্র এটা নয়, এটাও ডিসি, এটাও ডিসি। কেবলমাত্র এখানে যেহেতু নেগেটিভ হয়েছে, তাই এটা ডিসি নয়, এটা নট ডিসি। কুমুকা, আমরা তো ডাইরেকশন চেঞ্জ করিনি। ক্লিয়ার? ডাইরেকশন যেহেতু চেঞ্জ করেনি, তার জন্য কিন্তু আমরা এটা, এগুলোকে কিন্তু ডিসি বলবো। ওকে, দাঁড়া, আমার একটা একটা অফিস থেকে জরুরি ফোন এসছে, আমার 1 মিনিট কথা। হ্যালো, হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিসি কারেন্ট। তার মানে আমরা দেখতে পেলাম যে এই যে কারেন্ট ভার্সেস যে টাইম গ্রাফ, এই গ্রাফে যদি কমে বাড়ে, যদি ডাইরেকশন চেঞ্জ না করে, তাহলে এটাও পজিটিভ, এটা জিরো হয়েছে, এটা পজিটিভ হয়েছে, তাহলে পুরোটাই পজিটিভ আছে। সো দিস ইজ ফুললি ডিসি। আর এসি তখনই হবে যখন ডাইরেকশন চেঞ্জ করবে কারেন্টের। মানে এটা কারেন্ট, এটা টাইম যদি হয়, তাহলে এটা পজিটিভ থেকে ধর নেগেটিভ হলো, আবার পজিটিভ হলো, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তার মানে এই পজিটিভ যখন হচ্ছে, তখন কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই বরাবর, যখন নেগেটিভ হচ্ছে তখন কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই বরাবর, আবার পজিটিভ যখন হচ্ছে তখন কারেন্টের ডাইরেকশন হচ্ছে এই বরাবর। তার মানে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো ইজ চেঞ্জিং। তো এটা অল্টারনেট করছে, চেঞ্জ করছে, তার জন্য আমরা এটাকে বলছি এসি, অল্টারনেটিং কারেন্ট। কি বোঝা গেল? হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট পয়েন্ট, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে সিম্পল কার্চফ ল। এটা তোরা অবশ্যই জানিস।
কিন্তু তাও আমি একবার জাস্ট বলে দিই, কারচফস ল এটা হচ্ছে যে বিভিন্ন নেটওয়ার্কে আমরা যখন কারেন্ট ফারেন্ট এগুলো মানে মাপবো, যে কত কারেন্ট যেতে পারে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, বা অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কতটা হতে পারে, এই ল দিয়ে কিন্তু আমরা ভালো রকম ব্যাখ্যা করতে পারি। তার দুটো দুটো সূত্র আছে। একটা হচ্ছে তোমার কারচফ কারেন্ট ল, আর 2 নম্বর হচ্ছে ভোল্টেজ ল। তো এটাকে বলা হয় KCL, কারচফস কারেন্ট ল। এটাকে বলা হয় KVL, কারচফ ভোল্টেজ ল। এটাকে অনেক সময় বলা হয় নোড ল, আর ভোল্টেজ লটাকে বলা হয় লুপ ল। তো কোনো একটা বিন্দু, নোড মানে হচ্ছে একটা বিন্দু। হ্যালো, হ্যালো, দেখ। তো এবার এই যে KCL, এটা হচ্ছে নোড মানে একটা বিন্দু। এখানে কি বলছে, এই কারচফস ল বলছে যে কোনো একটা ধর নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে ফর নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক, সিম্পল নেটওয়ার্ক হলেও হবে, কমপ্লিকেটেড নেটওয়ার্ক হলে হবে। মানে কি, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এখানে হয়তো একটা ব্যাটারি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা কিছু নেই হয়তো, আবার এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে গেল, এরকম মানে লম্বা লম্বা লাইন যদি থাকে যেখানে প্রচুর রেজিস্ট্যান্স, সোর্সেস, সোর্স মানে হচ্ছে যেখান থেকে কারেন্ট দেবে, মানে ব্যাটারি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাপাসিটার, হেন তেন, এইগুলো থেকে যে কমপ্লিকেটেড যখন নেটওয়ার্ক হবে, তখন ওহমস ল দিয়ে, শুধুমাত্র ওহমস ল দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু ওহমস ল সবসময় ভ্যালিড। ওহমস ল বলছে কি, কোনো রেজিস্ট্যান্সের দুই পাশে যদি ভোল্টেজের ডিফারেন্স থাকে, সেই ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স যদি আমি করি, তাহলে তার কারেন্ট হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওহমস ল এরই একটা এক্সটেন্ডেড রূপ বা পরিবর্তিত রূপ হচ্ছে কারচফস ল। এখানে কি বলছে, এই যে বিন্দু যেগুলো, সেগুলো হচ্ছে কোনগুলো, এই পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু। এই যে বিন্দুর জন্য বলছে যে কোনো একটা বিন্দুতে, কোনো একটা নেটওয়ার্কের যত কারেন্ট ঢুকবে ততটাই কারেন্ট বেরোবে। তাহলে এখানে বলছে, সেই জন্য বলছে অ্যালজেব্রিক যোগফল অফ কারেন্ট ইকুয়াল টু 0। মানে কি, মানে হচ্ছে যদি ধরে নিই আমি এখানে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি যদি বলে দিই যে এটা হচ্ছে ধর 2 ওহম, এটা হচ্ছে ধর কথার কথা 1 ওহম, এটা হচ্ছে 5 ওহম, এটা বলার পর আমি যদি বলে দিই এইদিকে কারেন্ট গেছে 2 অ্যাম্পিয়ার, এইদিকে কারেন্ট গেছে 3 অ্যাম্পিয়ার, এবার যদি আমি জিজ্ঞেস করি বলো তো দেখি কারেন্ট আই সমান কত 5 অ্যাম্পিয়ারে, এখানে কারেন্ট কত, তাহলে কি হবে? ভালো করে ভেবে বল, ভালো করে ভেবে বল। 1 অ্যাম্পিয়ার, তার মানে এখানে অ্যালজেব্রিক যোগ। অ্যালজেব্রিক যোগ মানে কিন্তু বেরিয়ে গেলে সেটাকে নেগেটিভ ধরবো, আর যেটা ওখানে এন্ট্রি করছে ওই নোডাল পয়েন্টে, সেটাকে আমরা পজিটিভ ধরবো। তার মানে ওই পয়েন্টে আমি যদি এটাকে আই ধরে নিই, তাহলে আমি ধরতে পারি যে 2 + 2 - 3, থ্রিটা বেরিয়ে গেছে, প্লাস আই ইকুয়ালস 0। তার মানে আমি এখান থেকে বলতে পারি আই ইকুয়ালস হচ্ছে 3 - 2, তার মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে প্লাস কোনটাকে ধরেছি, বেরিয়ে প্লাস ধরেছি, ঢুকে যাওয়াটাকে প্লাস ধরেছি, তার মানে এইটাতে হবে নিশ্চয়ই এইদিকে কারেন্টের ডাইরেকশন হবে 1 অ্যাম্পিয়ার। এইভাবে আমরা কিন্তু কারচপের সার্কিটের লটাকে আমরা ইউজ করতে পারি। আর ভোল্টেজ ল কি, ভোল্টেজ ল বলছে এই যে রোধ থাকে কোন একটা লুপে, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট যায়, আর একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এই কারেন্ট আই যদি হয়, আর যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে এই দুটোর মধ্যে ভোল্টেজ কত হবে, ভোল্টেজের ড্রপ কত হবে, কতটা ভোল্টেজ পড়ে যাবে এখানে, ভোল্টেজের তফাৎ কতটা হবে, এ বিন্দু থেকে বি বিন্দুর ভোল্টেজের তফাৎ কতটা হবে বল, ওহম কি বলেছে? হুম, তাহলে পাতি আই আর হবে, আই ইন্টু আর হবে, ভিএ মাইনাস ভিবি সমান আই আর। তার মানে এখানে আমি এই আয়ারটা কি, এই আয়ারটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি।
সমান আইআর, সরি আইআর। তাহলে আমি এখান থেকে এটাও তো বলতে পারি ভিবি সমান ভিএ মাইনাস আইআর। বলতে পারি না, পারি না? বুঝতে পারছো না, পারছো না? তাহলে আমাকে বলো তো দেখি, বি পয়েন্টের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এ পয়েন্টের যে ভোল্টেজ তার থেকে কত কম? আয়ার পরিমাণ কম, এই পরিমাণ কম, এই পরিমাণ কমে গেল, এতটা কমে গেল বি পয়েন্টে যখন এলাম। তার জন্য আমরা এটাকে বলবো, এই যে আয়ার যেটা আছে এটাকে আমরা বলবো ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ, ওই পরিমাণ কমে গেল বলে আমরা ভোল্টেজ ড্রপ বলছি, বলতেই পারি। কারণ এ পয়েন্টে ভোল্টেজ বেশি ছিল, যেই আই কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল, খানিকটা ভোল্টেজ সেখানে কমে গেল, কমে গিয়ে যেটা বেঁচে থাকলো সেটা, সেই ভোল্টেজটা আমি পেলাম ভিবি তে। সেই জন্য দেখো ভিবি সমান, এখানে যে ভিবি সমান ভিএ যেটা ছিল মাইনাস যেটা কমে গেল, মানে যেটা ড্রপ হলো, পড়ে গেল। তো বলছে এটা ভোল্টেজ ড্রপ বুঝলাম। কারচপের ভোল্টেজ ল বলছে যে কোন একটা লুপে, লুপ মানে কি, যেটা বদ্ধ লুপ, একটা বদ্ধ লুপ নেবে এখানে। এখানে যেমন একটা বিন্দু নিয়েছি, নোড নিয়েছি, এখানে আমি একটা বদ্ধ লুপ নেব। সেই বদ্ধ লুপে টোটাল যে ভোল্টেজ ড্রপ হবে বিভিন্ন রোধে, সেটার যে অ্যালজেব্রিক যোগফল সেটা হবে, বলে দিই একটা লুপ আঁকি। এরকম কতগুলো ভোল্টেজ দিলাম। ধর এটার, এটা তো ব্যাটারি, তাহলে এটা ধরলাম 2 ভোল্টের ব্যাটারি, এটা 3 ভোল্টের ব্যাটারি, এটা ধরে নাও 5 ভোল্টের ব্যাটারি, কথার কথা। আর এইটা ধরে নাও 1 ওহম, এটা ধরে নাও 2 ওহম, এটা ধরে নাও 3 ওহম, এটা ধরে নাও 1 ওহম। এবার হয়তো তোমাকে জিজ্ঞাসা করছে, বলো তো দেখি, বলো তো দেখি, থ্রি টু, এই যে 3 ওহম আছে, 3 ওহম তো একটা আছে, 3 ওহম রোধে প্রবাহ কত? এইটা ধরো জিজ্ঞেস করছে। এইটা তো তোমরা ওহম ল লাগিয়ে করতে পারবে না, পারবে না বলো? নাকি চাপ হবে? একটু ভাবতো দেখি কি করে করবি। তার আগে আমি কারচপের লটা বলে দিই, তারপরে তোরা করবি। কেভিএল কি বলছে, বলছে আমি ধরে নিলাম এখানে একটা লুপ ধরলাম, প্রথমে ধর আমি কথার কথা এরকম করে লুপ ধরলাম, ঠিক? এবার আমাকে বলো তো দেখি, এই লুপে যে একটাই লুপ, যদি দুটো লুপ হতো আলাদা ব্যাপার, এখানে একটাই লুপ হলে একটাই কারেন্ট হবে। কারণ এখানে যে কারেন্টটা, যদি কারেন্টটা এদিকে যায়, সে আর যাওয়ার কোনো রাস্তা নাই, এদিকে আসবে। কারণ এই পয়েন্টে আমি কেসিএল ইউজ করেছি। বুঝতে পারছো না, পারছো না? কেসিএল ইউজ করেছি, এটা বুঝতে পেরেছো? ওই পয়েন্টে, কারণ যতটা কারেন্ট সেখানে ঢুকবে ততটা কারেন্টই তাকে বেরোতে হবে, আর তো রাস্তা নাই, দুটোই রাস্তা তো, কোথাও কিন্তু কারেন্ট জমবে না। এটা হচ্ছে চার্জের কনজারভেশন কেসিএলটা। আবার দেখ এখানে যে কারেন্টটা ঢুকেছে, সেটা এই পয়েন্টে যদি আমি কেসিএল ইউজ করি, তাহলে কি হবে, এইদিকেও সেই কারেন্টটা যাবে। আবার এখানেও যদি আমি কেসিএল ইউজ করি, তাহলে সেই কারেন্টটাই আমার এইদিকে যাবে। তাহলে কারেন্ট প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ যাবে। এটা কি বুঝতে পেরেছিস না পারিসনি? বোঝা গেছে তো? এবার বক্তব্য হচ্ছে এটাই, কেভিএল বলছে, কারচপের ভোল্টেজ ল কি বলছে, বলছে যে এই বিভিন্ন রোধে যে আই ইন্টু আর যে বিভব পতন হবে, বিভব পতন বা ভোল্টেজ ড্রপ যেটা হবে, ভোল্টেজ ড্রপ, তার তার বীজগাণিতিক অ্যালজেব্রিক সাম, এটা সমান হবে কার সাথে? এই যে আয়ার ড্রপ গুলো তৈরি করে কার জন্য, কারেন্ট তৈরি হয় কার জন্য, কিসের জন্য কারেন্ট তৈরি হয়? কি না থাকলে কারেন্ট হতো না? ব্যাটারি। হবে না, হবে না? কি রে? তো বলছে তড়িৎ উৎসগুলো থাকবে, তাদের যে তড়িৎ চালক বল,
তাদের বীজগাণিতিক যোগফলের সমান হবে। তাহলে তড়িৎ উৎসের ইএমএফ এর অ্যালজেব্রিক সাম যেটা হবে সেটার সাথে সমান হবে। তার মানে কি, এটা হচ্ছে এই যে তড়িৎ উৎস, এরা দিল এনার্জি দেয়, এনার্জি এরা দিচ্ছে, কোথায় দিচ্ছে? লুপে। এরা লুপে এনার্জি দেয়, আর এইটা কি হচ্ছে, এ কি করছে, লুপে এনার্জিটা ক্ষয় করে, লস করে, ড্রপ করে। তার মানে এখানে যে শক্তিটা দিল সেই শক্তিটা ওখানে গিয়ে খরচ হলো। তার মানে এই কেভিএল যে সূত্রটা, এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রকে বোঝায়। আর কেসিএল যে লটা ছিল সেটা হচ্ছে চার্জ কনজারভেশনকে বোঝায়, আধান সংরক্ষণ সূত্র, চার্জ কনজারভেশন। কি বোঝা গেল এটুকু? কেভিএলটা ঠিক করে বুঝতে পারিস নি? তাহলে এটা আমরা বুঝি, একটা অঙ্ক দিয়ে করলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে এইটা বুঝতে পারছিস তো? দেখ, এখানে যদি কারেন্ট আই হয়, একটা বড় ছবি করে, এই এই যে লেখাটা এটা লিখেছিস, বিভিন্ন রোধে আয়ার বিভব প্রপতন, মানে বিভব পতন যেগুলো হবে, তার অ্যালজেব্রিক সাম সমান তড়িৎ উৎসের ইএমএফ এর অ্যালজেব্রিক সাম। এটা বোঝা গেছে? মানে এই লেখাটার মানে বোঝা গেছে কি কি বলেছি? প্রত্যেকটা রোধে কারেন্ট যদি থাকে তাহলে আই ইন্টু আর একটা ড্রপ হবে, হবে না হবে না? সেইটা সমান, তাহলে একটা নিলাম আয়ার, কারুর যদি উল্টো দিকে কারেন্ট হয় তাহলে বিভব পতনটা হবে নেগেটিভ, তার ক্ষেত্রে নেগেটিভ বসাবো। যদি একই যেদিকে কারেন্ট সেদিকেই যদি তোমার যেদিকে এই যে লুপটা যেদিকে নিয়েছি সেদিকেই যদি কারেন্ট হয়, বিভব পতনটা হবে পজিটিভ, উল্টো দিকে হলে নেগেটিভ হবে। আর যেদিকে আমি এই যে লুপটা নিয়েছি একটা, সেই দিক বরাবর যারা কারেন্ট দিতে পারবে যে ব্যাটারি গুলো, তাদের ইএমএফ হবে পজিটিভ, বাদ বাকি গুলোর হবে নেগেটিভ। এটা আমি রুল গুলো পরপর পরপর বলে দিচ্ছি। এই এই কথাটা বুঝতে পেরেছিস তো? এবার দেখো, হাউ টু অ্যাপ্লাই কেভি, হাউ টু অ্যাপ্লাই কেভিএল, কারচপের ভোল্টেজ ল কি করে আমি অ্যাপ্লাই করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে, ধরে নাও এখানে আমার একটা সার্কিট আছে, সেই একই সার্কিট, কিছু একটা আমি অন্য সার্কিট আমার মনে নাই বলে আমি সার্কিটটা ধর চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক, চেষ্টা করব মনে যদি থাকে আমার একই রকম রাখার জন্য। এরকম ধরে নাও একটা সার্কিট, এটা এটা 3 ওহম নিয়েছিলাম মনে হয়, এটা 2 ওহম নিয়েছিলাম মনে হয়, এটা 1 ওহম নিয়েছিলাম মনে হয়, এটা 2 ওহম, কিছু একটা নিলাম, এটা 2, এটা 3, এটা 5, কথার কথা। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে ড্র এ লুপ, ড্র এ either clockwise or anti-clockwise loop, clockwise or anti-clockwise loop। তাহলে স্টেপ ওয়ানটা আমি এখানে করে দিচ্ছি, ধরে নে আমি ক্লকওয়াইজ একটা লুপ নিলাম, ক্লিয়ার? এটা প্রথম নিলাম। স্টেপ টু, স্টেপ ফলো করলে একদম ভুল হবে না। পুট কারেন্ট ভ্যালুজ, মানে কেসিএল অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে কারেন্টের খানিকটা মান, কিছুটা, সবগুলো আমরা পাবো না, কিছু পাবো কিছু পাবো না, বা ভাগ হলে কি হবে, I1 I2 I3 ধরতে হলে কোনটা I1 হবে, কোনটা I2 হবে, কোনটা I3 হবে, এবং এবং তার ডিরেকশন, ডিরেকশন এই দুটো ধরে নাও।
কেসিএল অ্যাপ্লাই করে। তা আমরা কি করলাম, মনে করি এখানে কারেন্ট আই, আমি তো জানি না, মনে করি 2 ওহমে কারেন্ট আই, তাহলে এখানে আমরা স্টার্ট করলাম, মনে করি 2 ওহমে কারেন্ট আই ডান দিকে। বুঝতে পেরেছি না পড়িসনি? এটা ধরলাম প্রথমে, স্টেপ 2 টা এখন করছি কিন্তু। এবার আমরা কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে এটা নাম দিচ্ছি এ বি সি ডি নাম দিলাম। তাহলে এইখানে এই যে 2 ওহম বলছি, এটা হচ্ছে এ বি এর মধ্যে 2 ওহম। তাহলে এবার কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল অ্যাট পয়েন্ট বি, বি বিন্দুতে কেসিএল যদি অ্যাপ্লাই করো, তাহলে বলো তো দেখি বিসি যে বাহু, আর্ম, বিসি যে আর্ম, বাহু, সেখানে প্রবাহ কত হবে, কারেন্ট কত হবে? বিসি বাহুতে কারেন্ট কত হবে? যদি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, এইটা আই, তাহলে এইদিকে কারেন্ট কত হবে? না তা বলছি না, আমি বলছি ধরে নে এটা আই, এই কারেন্টটা ঢুকলো, তাহলে এইদিকে কত হবে কারেন্ট? আই যাবে। কোন দিকে যাবে? ডাউন, ডাউন বরাবর আই যাবে, হ্যাঁ কি না? এটা বুঝতে পারছিস তো না পারছিস না? আমি যেগুলো যেগুলো বল সব বুঝতে পেরে যাবি। তারপরে সি পয়েন্টে যদি, তারপরে আমি কি করব, সি বিন্দুতে কেসিএল, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? সিডি বাহুতে আই যাবে, সি থেকে ডি এর দিকে, তার মানে এই দিকে আই হবে। আর এখানেও ডি বিন্দুতে করলে এইদিকে আই হবে। এটা বোঝা গেল না, বোঝা গেল না বল? এটা আমি সিম্পল নিয়েছি, একটা লুপ নিয়েছি, তাই সব কারেন্টের ডাইরেকশন আমি একই পেয়েছি। এমন নয় যে সব একই পাবো, কেউ এইদিকে থাকবে, কেউ ওদিকে থাকবে, কেউ এইদিকে থাকবে। তাহলে স্টেপ 1 হচ্ছে একটা নিজের মনের মতন করে একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ একটা লুপ আঁকো। সেটা কেন এঁকেছি এখনো পর্যন্ত আমরা বলিনি। স্টেপ 2 ইজ ইম্পর্টেন্ট, কারেন্টকে একটা জায়গাতে ধরতে হবে, I1 ধরবো না I2 ধরবো, I3 ধরবো, যা ধরার আমি ধরবো, ধরে বিভিন্ন জায়গায় নোড পয়েন্টে গিয়ে আমি কারেন্টটাকে ভাগাভাগি করব, কেসিএল এর ল কে অ্যাপ্লাই করে নিয়ে আমি প্রত্যেকটা রোধে আমি কারেন্ট বসাবো। হয় I1 হবে, I2 হবে, I3 হবে, I1 প্লাস I2 হবে, যা হবে যা হবে তাই বসাবো। বসানোর পর আমি আবার ওই চিত্রটাকে পরের পাতায় আঁকছি, যেটা হচ্ছে স্টেপ 3। তাহলে স্টেপ 3 হচ্ছে আই আর বিভব পতন, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স। রোধ যেগুলো আছে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হবে তার রুল আছে। কি রুল? তার আগে ছবিটা আঁকি। কিছু একটা আছে, এখানে আমি এই করেছি, সবেই দেখেছি কারেন্ট এরকম আছে, এটা 2, এটা 3, এটা 5, যাই হোক আমি কিছু একটা বলছি, 2, এটা 3, এটা 2, এটা 1 ওম, এগুলো এগুলো ভোল্ট। এবার রুল হচ্ছে কি, বিভব পতন, এই যে আয়ার, এখানে কারেন্ট কোন দিকে, এখানে কারেন্ট যদি আই হয়, এখানেও কারেন্ট আই, এখানেও কারেন্ট আই, এখানেও কারেন্ট আই, এগুলো পেয়েছি আমি স্টেপ নাম্বার 2 তে, হ্যাঁ কি না? এবার এবার কিন্তু ভালো করে মন দিয়ে শুনবি, সেটা হচ্ছে লুপ যেদিকে ঘুরে, লুপ, লুপ যেটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি স্টেপ 1 এ, এই লুপটা আমি নিয়েছি স্টেপ 1 এ, একটা লুপ লুপ নিয়েছি। এই লুপ যেদিকে ঘুরবে, যেদিকে ঘোরে সেই বরাবর, সেই বরাবর
কোন রোধে তড়িৎ প্রবাহ হলে I ইন্টু আরটা পজিটিভ আয়ার হয়। আর যদি তড়িৎ প্রবাহের দিক কোন রোধে তড়িৎ প্রবাহের দিক লুপ এর রোটেশনের উল্টো দিকে হয়, তবে I ইন্টু আর যে ড্রপ, সেই ড্রপটা হবে নেগেটিভ। কি বোঝা গেল? তাহলে আমাকে বলতো দেখি, এই রোধে ভোল্টেজ ড্রপ কত, পজিটিভ না নেগেটিভ? এই যে উপরেরটাতে এবি তে, তাহলে কি লিখবো আমি, কত হবে ভোল্টেজ, কত এখানে ভোল্টেজ ড্রপ কত এবি তে বিভব ড্রপ কত হবে, আই ইন্টু আর। আই কত এখানে, আর কত 2, তাহলে এখানে হবে পজিটিভ 2i। বোঝা গেল না গেল না? কারণ কি, এদিকে লুপ এইদিকেই ঘুরছে, লুপের সেন্স, আর সেদিকেই কারেন্ট আছে। বিসি তে বলো তো দেখি কি হবে, বিসি আর্মে কি হবে, এখানেও কারেন্টের ডাইরেকশন এদিকে, প্রবাহ এদিকে, তার মানে +3i। এবার বলো তো দেখি, সিডি তে কি হবে, ভোল্টেজ ড্রপ, এইদিকে তড়িৎ প্রবাহ, ওইদিকেই কারেন্ট, এটা 1, তাহলে শুধু +i। আর ডি এ তে কি হবে, এটা 2 ওহম, এখানে কারেন্ট এদিকেই, কারেন্ট এদিকেই আই, তাহলে +2i। তাহলে এদের হ্যাঁ হ্যাঁ, ওটা ব্যাটারি। তাহলে ব্যাটারির কথা এখানে আমরা আলোচনা করেছি এখনো পর্যন্ত। কোনো কিচ্ছু জানার দরকার নেই, একদম পর পর স্টেপ ফলো করো, একদম সুন্দর তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে স্টেপ 3 যে পার্ট, না 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 না, ওটা তো শুধু ওই ব্যাটারির জন্য হবে কি, আমার আয়ের মান নেগেটিভ আসবে, তাহলে আমার যদি ক্যালকুলেশন করে আয়ের মান -2 আসে, তাহলে আমি ডাইরেকশন উল্টো করে দেবো। আমি যা খুশি ধরতে পারি, কিন্তু যেটা ধরে নেব সেটা নিয়েই আমি এগোবো। যদি আমি একটা ডাইরেকশনে, একটা রেজিস্ট্যান্সের একটা ডাইরেকশনে কারেন্ট পেয়েছি ধর 5, মানে কারেন্ট ধরেছি আই, ডান দিকে ধরেছি, নিয়ে আয়ের মান পেলাম -2, তাহলে আমি কারেন্টের ডাইরেকশন উল্টো হবে অ্যাকচুয়ালি, সেটা আমরা পরে দেখবো, সেটা কারচপ কিন্তু দিয়ে দেবে। তাহলে এবার দেখ, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 3 পার্ট 1, আইআর ড্রপ ক্যালকুলেশন, তার রুল আমরা পেলাম। তাহলে এখানে এই যে ছবি, এতে আইআর এর যে সাম, অ্যালজেব্রিক সাম, এটা কত হবে, +2i +3i +i +2i সমান কত হলো, 3 আর 3 6 2 8i, সরি 8i প্লাস, কি বোঝা গেল? তাহলে এটা একটা পার্ট হলো। স্টেপ 3 আর একটা পার্ট কি বলেছি, কারচপের অ্যাকচুয়াল ভোল্টেজ ল এর
বিভবের বা তড়িৎ উৎস যেগুলো আছে তাদের যে তড়িৎচালক বল তাদেরও আমি বীজগাণিতিক যোগফল করব। বীজগাণিতিক যোগফল মানে কেউ প্লাস হবে কেউ মাইনাস হবে, তাহলে সেটা কাকে প্লাস মাইনাস ধরবো সেটা আমরা দেখি। যখন আমরা বিভবের নিয়ে আলোচনা করব তখন রেজিস্ট্যান্স গুলোর দিকে আমরা তাকাবো না। যখন আমরা রেজিস্ট্যান্সের আইআর ড্রপ ক্যালকুলেট করব তখন কোথায় কি ভোল্টেজ ব্যাটারি বসে আছে সেগুলো দেখার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে শুধু রোধ আমি একদিকে ক্যালকুলেট করছি যারা শুধুমাত্র ভোল্টেজ পতন করে, আর শুধু আমি ব্যাটারি দিকে একদিকে আলোচনা করছি যারা শুধুমাত্র ভোল্টেজ কোন একটা সার্কিটে সাপ্লাই করে। তাহলে ব্যাটারি অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, আর রোধগুলো তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে। এরই ল হচ্ছে কারশফের কেভিএল ল। তাহলে আমরা যখন এই লটা করছি তখন কিন্তু ভোল্টেজটা নিয়ে আমরা আলোচনা করছি না। এইবার হচ্ছে পার্ট টু। পার্ট টু পার্ট টু অফ স্টেপ থ্রি। ঠিক আছে, স্টেপ থ্রি পার্ট টুটা কি? সামেশন ওভার ইএমএফ বা ভোল্টেজ, এইটা ক্যালকুলেশন। তাহলে সাম মানে এখানে হচ্ছে অ্যালজেব্রিক সাম। অ্যালজেব্রিক সাম, তাহলে অ্যালজেব্রিক মানে প্লাস হবে আবার মাইনাসও হতে পারে। দেখি কখন কি হয়। তাহলে ছবিটা আমি আবার আঁকি। আমি নিজের মনে একটা ছবি দিয়েছি, উল্টো পাল্টা অ্যান্সার আসতে পারে। 5 ভোল্ট, এটা কত দিয়েছি রে? 2 ভোল্ট। এটা 3 ভোল্ট, এটা 2 ওহম, এটা 2 ভোল্ট। ওকে, এটা হচ্ছে 1 ওহম, এটা 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। 2 ওহম, এ বি সি ডি। আর তার আগে আমি কি নিয়েছি? একটা লুপ নিয়েছি ক্লকওয়াইজ। তাহলে এখানে রুল কি? রুল বলছে, রুল বলছে যে ব্যাটারি গুলো, যে ব্যাটারি গুলো লুপের দিকে, লুপের দিকে তড়িৎ প্রবাহ করার করার চেষ্টা করে তাদের ইএমএফ বা ভোল্টেজ হচ্ছে পজিটিভ। আর যে ব্যাটারি গুলো লুপের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করে তড়িৎ প্রবাহ করে তাদের বিভব হচ্ছে, বিভব বা ইএমএফ তড়িৎচালক বল, এটা আমরা ধরি নেগেটিভ। দাও, যোগ করে দাও, তাহলেই হবে। এখানে বলো তাহলে কে পজিটিভ হবে কে নেগেটিভ হবে, কোন কোনটা পজিটিভ হবে কোন কোনটা নেগেটিভ হবে। লুপ কোন দিকে? আমার ক্লকওয়াইজ। তাহলে বলো ব্যাটারি, তাহলে ব্যাটারি কোন ব্যাটারি গুলো ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট দেওয়ার চেষ্টা করছে? ব্যাটারির কোন দিকে কারেন্ট ঠেলে? 2 আর, ভালো করে ভাব। আমরা একটা ব্যাটারির ক্ষেত্রে কি জানি? ব্যাটারি ছোট আর একটা বড় থাকে, ছোটটা নেগেটিভ বড়টা পজিটিভ। তাহলে কোন দিকে কারেন্ট দেবে? এই দিক দেবে, দেবে কারেন্ট। তো পজিটিভ প্লেট থেকে কারেন্ট ঠেলে এইদিকে, তাহলে এই ব্যাটারি দেবে এই বরাবর কারেন্ট দেবে, এই দেবে এই বরাবর, এ দেবে এই বরাবর। তাহলে কে বিরুদ্ধাচরণ করছে? একদম তাই। তার মানে এখানে দেখো, এইখানে আমার সেন্স এইদিকে, এটা অপোজিট, এটা হচ্ছে অপোজিট। আর এর দেখো এইদিকে স্লোপ, ওইদিকেই কারেন্ট, তাহলে এটা ম্যাচিং। এরও স্লোপ এইদিকে, মানে স্লোপ নয়, টার্নটা এইদিকে,
আর এইদিকে যাচ্ছে, তাহলে এটাও ফর। তাহলে এইটা পজিটিভ, এইটা পজিটিভ, আর এটা নেগেটিভ। তাহলে বসাও, নেট বিভব কত হবে তাহলে তিনটের? +2 +3 -5। তাহলে সামেশন ওভার ইএমএফ কি হবে এক্ষেত্রে? +2 +3 -5 সমান কত? 0 ভোল্ট। কিরে, বুঝলি না বুঝলি না? তাহলে পার্ট 1 আর পার্ট 2 কে সমান করতে হবে না, হ্যাঁ কি না? তাহলে পার্ট 1 এ আমরা কি পেয়েছিলাম? 8i। পার্ট 2 তে কি পেলাম? লাড্ডু। তাহলে আমরা এই দুটো সমান করব, কারণ আমরা জানি কেভিএল ল মানে হচ্ছে সামেশন ওভার আইআর অ্যালজেব্রিক সমান সামেশন ওভার ইএমএফ অ্যালজেব্রিক। ইএমএফ হতে পারে বা ভোল্টেজ, ভোল্টেজ হতে পারে ব্যাটারির। তাহলে এইটা হচ্ছে তোমার সোর্সের, সোর্স, ইলেকট্রিক সোর্সের, আর এইগুলো হচ্ছে বিভব পতন রোধে। তাহলে এইটা হলো তোমার, এইটাই সমান হলো লাড্ডু। তাহলে আই সমান হলো লাড্ডু। কি বুঝতে পারলি না পারলি না বল? দেখি কেমন বুঝেছিস। এই চারটে স্টেপ আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা একটা ছোট্ট করে অঙ্ক করি, আমাদের জন্য একটা স্পেশাল প্রবলেম। ভগবান করে যেন এই দুটো প্রবলেমের মধ্যে একটা পড়ে যায়, এইটা যেন পড়ে পরীক্ষায় পড়ে যায়। দুঃখ হয়, দুঃখ। 15 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট। রেজিস্ট্যান্স গুলো বলেছে 12 ওম, 8 ওম, 4 ওম, 6 ওম। এবার জিজ্ঞেস করেছে, এই পয়েন্টটার নাম দিয়েছে ও, ঠিক। জিজ্ঞেস করেছে তোমাকে যে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ফাইন্ড ভোল্টেজ অ্যাট ও, আর 2 নাম্বার জিজ্ঞেস করেছে ফাইন্ড কারেন্ট থ্রু 12 ওম। ফাইন্ড কারেন্ট থ্রু 12 ওম রেজিস্টর। 12 ওমের মধ্যে দিয়ে কত কারেন্ট, এটা জিজ্ঞেস করেছে। আর ওতে বিভব সমান কত, এটা জিজ্ঞেস। तुम लोग सोचोगे या हम बता देंगे? কি হে? আছিস? কোনো মনে হয় ভাত ফাত খেয়েছে তো ঘুমিয়ে পড়েছে। আমি ভাবছি কোথায় অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, এখানে কি লুপ আছে? তাহলে কি হবে? এখানে একটা নোড আছে, নোড পয়েন্টটা কোনটা? নোড পয়েন্টটা কোনটা, কোন? ও। তাহলে এখানে হচ্ছে, এখানে নোড আছে। জানার দরকার নেই। সবাই যদি ঢোকে তাহলে সবগুলোকে মানে ধরে নাও সবাই একই পয়েন্টে ঢুকছে, দিয়ে যোগ করে দিয়ে 0 করে দে। ধরে নাও, ধরে নাও আমি এইদিকে ধরছি। আমার আমার দরকার নেই, ধর আমি এইদিকে ধরলাম I1,
তো কথার কথা, এইদিকে ধরলাম ধর I2, এইদিকে ধরলাম ধর I3, এইদিকে ধরলাম ধর I4। তাহলে এখানে কি হচ্ছে, সবাই ঢুকছে তো এই ও পয়েন্টে, হ্যাঁ কি না? তাহলে আমি এখানে বলবো নোডের ক্ষেত্রে কি বলবো, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 সমান 0। এটাতে কি অবাক হচ্ছিস? অবাক হচ্ছিস কি এটাই, না অবাক হচ্ছিস না? কেন অবাক হচ্ছিস না? তাহলে এখানে তো সবাই ঢুকছে, সবাই তো ঢুকছে, তাহলে ঢুকলে কি 0 হয়? সব কারেন্ট যদি, বলো, তাহলে এটা যোগ করে আমি 0 কেন লিখছি? তার কারণ এগুলোকে ধরেছি I1 I2 I3 I4, তার মধ্যে কেউ পজিটিভ কেউ নেগেটিভ হতেই পারে, আমি তো তাদেরকে ক্যালকুলেট করিনি। মা মা বলেছে ফোন দেবো, নাও, বন্ধ করে দিতে হচ্ছে। এগুলোর ভ্যালু তো আমি বলিনি, এগুলোর মধ্যে থেকে কেউ পজিটিভ হবে কেউ নেগেটিভ হবে। কথাটা বুঝতে পেরেছিস? আমি তো আমার কোশ্চেন করার সময় ধরেই নিতে পারি সবাই মানে হচ্ছে, একদিকেই যাচ্ছে। তা আমি তো জানি না এদের ভ্যালু কত, প্লাস না মাইনাস না কি আমি জানি না। তো এবার বলতো দেখি, এই যে ও পয়েন্টে, ও বিন্দুতে বিভব যদি আমি কথার কথা ভিও হয়, তবে 12 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? যেটাকে আমরা I1 ধরেছি সেটা কত হবে? ওহমের সূত্রতে কি বলছে, শুধু এইটুকু ভাব, শুধু এইটুকু জায়গা ভাবো। এইখানে ভোল্টেজ বলেছি ভিও, এখানে বলেছি 15 ভোল্ট, এইখানে আছে 12 ওহম রেজিস্ট্যান্স, এই কারেন্টটা বলেছি I1। I1 ইন্টু 12, তাহলে I1 সমান 15 মাইনাস V0 বাই 12। বুঝেছিস না বুঝিসনি? তাহলে এবার বলো তো দেখি I2 সমান কত? I2 হচ্ছে এইটা, কত হবে? এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ওহম ল কি বলছে, এটা মাইনাস এটা ইকুয়াল টু এইটা ইন্টু আর। তাহলে এটা সমান কত, এটা মাইনাস এটা বাই এটা, তার মানে 4 মাইনাস V0 বাই আর। I3 সমান কত? I3 মানে এটা, এটা কত ভোল্ট দেওয়া আছে 3, এটা কত V0, তাহলে 3 মাইনাস V0 বাই কত 4। I4 সমান কত? এখানে কত দিয়েছে 2, এখানে V0, তাহলে 2 মাইনাস V0 বাই 6, 6, 2 মাইনাস V0 বাই 6। সেগুলোকে সবগুলোকে যোগ করে যদি আমি 0 করি তাহলে কি হবে, 15 মাইনাস V0 বাই 12 প্লাস 4 মাইনাস V0 বাই 8 প্লাস 3 মাইনাস V0 বাই 4 প্লাস 2 মাইনাস V0 বাই 6 সমান 0। সেখান থেকে কি আমি V0 এর মান পাবো কি পাবো না? তাহলে বার করো কত হবে, চট জলদি বার করো ফটাফট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15 মাইনাস V0 বাই 12 প্লাস 4 মাইনাস V0 বাই 8 প্লাস 3 মাইনাস V0 বাই 4 প্লাস 2 মাইনাস V0 বাই 6 সমান 0। 12 দিয়ে গুণ করে দাও সবাইকে, 12 নয় 24 দিয়ে গুণ করে দাও, 24 দিয়ে গুণ করলে ইন্টু 24 করে দাও, 24 দিয়ে গুণ করলে এটা কি হবে, 2 দিয়ে গুণ হবে, 30 মাইনাস 2V0 প্লাস 8 আছে তাহলে 3 দিয়ে গুণ হবে, 12 মাইনাস 3V0 প্লাস 4 আছে 6 দিয়ে গুণ হবে, 18 মাইনাস 6V0 প্লাস 6 আছে 4 দিয়ে গুণ হবে, 8 মাইনাস 4V0 সমান 0। তাহলে এখানে V0 কটা আছে,
2 আর 3 5 আর 6 11 আর 4 15। তাহলে 15 V0 সমান এইদিকে কত হবে? 30 প্লাস 12 প্লাস 18 মানে 60, 60 প্লাস 8 মানে 68। তাহলে V0 ইকুয়াল টু 68। কিছু ভুল করলাম? 68/15। হুম, আমার সাথে কিন্তু মিলে গেছে। তাহলে এবার তার সাথে সাথে কি চেয়েছে? I1 সমান কত চেয়েছে? তাহলে I1 এ আমার V0টাই তো অজানা, খালি বসিয়ে দিলেই হয়ে যাবে। 15 মাইনাস 68/15/12। তাহলে I1 সমান 15 মাইনাস 68/15/12 এত অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সার দিয়েছে 157/180 অ্যাম্পিয়ার। তো এই যে প্রবলেমটা ছিল, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট প্রবলেম। বুঝেছো না কি বলো? ক্লিয়ার? এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। পরীক্ষায় তোমাদের হয়তো একখানা পড়বে, কিন্তু যদি পরবর্তীকালে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে তুমি পড়াশোনা করো, এই জায়গাকার কনসেপ্ট যদি কারো টকটকে না থাকে, তাহলে পরবর্তীকালে কিন্তু খুব প্রবলেমে পড়বে। তখন হয়তো ক্লিয়ার করে নিতে পারতে পারো, কিন্তু অনেকে দেখবে ঝপাং ঝপাং করে করে দিচ্ছে, তখন তোমাদের চাপ লেগে যাওয়ার একটা চান্স থেকে যায়। ওকে, চলো এবার আমি আর একটা প্রবলেম জিজ্ঞেস করি। আর একটা কনসেপ্ট দেখো, এখানে একটা এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা পয়েন্ট আছে, আবার একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, নিয়ে এটা গ্রাউন্ড করে দিয়েছে, গ্রাউন্ডেড। এই পয়েন্টটার নাম দিয়েছে এ, এই পয়েন্টটার নাম দিয়েছে বি। এইখানে বলেছে 20 ভোল্ট, বি তে বলেছে 5 ভোল্ট, আর এটা গ্রাউন্ডেড মানে কত ভোল্ট? 0 ভোল্ট। হ্যাঁ কি না? রেজিস্ট্যান্স বলেছে এটা 2 ওহম, এইটা বলেছে 4 ওহম, এইটা বলেছে 2 ওহম। এখানে একটা সুইচ দিয়েছে প্রথমে, এখানে একটা সুইচ দেওয়া আছে, নিয়ে সুইচের পর গ্রাউন্ডেড করা আছে। নিয়ে বলছে when the switch S, এই সুইচের নাম দিয়েছে S, বলছে when the switch S is closed, তাহলে সুইচ ইনিশিয়ালি ওপেন ছিল। এবার বলছে when the switch is closed, how much current passes through it। সুইচটাকে যদি আমি ওপেন থেকে ক্লোজ করে দিই, তাহলে সুইচের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? এটা কি খুব কঠিন লাগছে দেখে? বল কি হতে পারে, ফান্ডা কি হতে পারে?
একটু ভাব, অঙ্ক খুব বেশি করার থেকে কনসেপ্ট প্রচন্ড ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কি হতে পারে? ধরে নাও এটা ওপেন, প্রথমে এটা ওপেন। ওপেন মানে কি? ওপেন মানে কি? ওপেন মানে রেজিস্ট্যান্স কত? ফাঁকা। ফাঁকা হলে কারেন্ট কত যায় ওপেনে? তার মানে রেজিস্ট্যান্স ইনফিনিটি, রোধ হচ্ছে অসীম, তাহলে কারেন্ট হচ্ছে জিরো। তাহলে এই যে বাহু ওপেন কন্ডিশনে, এটা যদি নাম দিই এবিসি, এটা নাম দিলাম ও, এটার নাম দিলাম ধর জি, তাহলে ওপেন কন্ডিশনে ও জি আর্ম যেটা আছে, বাহু যেটা আছে, সেই আর্মে কারেন্ট শূন্য। তাহলে কারেন্ট যদি ওই আর্মে জিরো হয়, তাহলে ও জি আর্মটাকে আমরা মুছে দিতে পারি, হ্যাঁ কি না? কারেন্টই তো যায়নি, তাহলে ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে ওটাকে মুছে দে পুরো পাতি। তাহলে এবি বরাবর কারেন্ট কত যাবে? এবি বরাবর কারেন্ট কত যাবে? বুঝতে পেরেছি? এই পার্টটাকে তো এবার আমরা মুছে দিতে পারি, এখান থেকে তো কারেন্ট যাচ্ছে না, তাহলে ইলেকট্রিক্যালি এর কোনো জায়গা নেই, কারণ এইদিকে কোনো কারেন্ট যাচ্ছে না, তো ভোল্টেজ ড্রপ নাই। তাহলে পুরো কারেন্ট যতটা এইদিকে যাচ্ছে পুরোটা এইদিকে বেরিয়ে যাচ্ছে। এটা যদি আই হয়, তাহলে এই বরাবর আই হবে। তাহলে এবার আমাকে বলো, এই যে এ থেকে বি এর মধ্যে দিয়ে কারেন্ট কতটা যাচ্ছে? কত? আই পরিমাণ। তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই আর টোটাল। আর টোটাল কত এখানে? দুটো রোধ আছে, একটা 2 ওহম, একটা 4 ওহম। একটা 2 ওহম আর একটা 4 ওহম, তারা সিরিজে আছে, তাহলে টোটাল রোধ কত হবে? 15/6। এটা ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে ওপেন কন্ডিশনে ওজি আর্মে কারেন্ট জিরো, কিন্তু এই ওপেন কন্ডিশনে আমরা কি দেখলাম? এবি বরাবর কারেন্ট প্রবাহ সমান হচ্ছে 20-5/6, তাহলে 15/6। তাহলে আই এবি সমান হচ্ছে 15/6, তার মানে হচ্ছে ধর 3/2, 5/2, 5/2 অ্যাম্পিয়ার। আর আই ও জি যেটা, সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার। এটা কোন কন্ডিশনে? যখন সুইচ ইজ ওপেন। এটা কিন্তু আমার কোশ্চেনে জিজ্ঞেস করেনি, তাও আমি বলার চেষ্টা করছিলাম যে সুইচ যদি ওপেন কন্ডিশনে থাকে তাহলে এরকম হবে। এটা আমাদের কোশ্চেন একেবারেই নয়। আমাদের কোশ্চেন কি করেছে? সুইচকে ক্লোজ করে দিয়েছে। হোয়েন সুইচ ইজ ক্লোজ, দ্য সুইচ ইজ ক্লোজড, তার মানে কি? তার মানে এখানে একটা ভোল্টেজ ইয়ে আছে, এখানে গ্রাউন্ড, সুইচ ক্লোজ মানে এখানে সুইচ লেগে গেছে, সুইচ এখানে লেগে গেছে, এটা সুইচটা ক্লোজ করে দিয়েছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইটা বলেছে তোমার কত ভোল্ট বলো? 5। এটা কত বলেছে? 20 ভোল্ট, তাই তো? এটা বলেছে তোমার 2 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম। তাহলে আমরা এখানকার ভোল্টেজ কত ধরবো? মনে করি ভি। কি গো, এখানকার ভোল্টেজ ও, এর ভোল্টেজ ধরে নাও ভিও। জানি না তো, তাহলে এখানে কত কারেন্ট ঢুকবে, এখানে কত কারেন্ট ঢুকবে, এখানে কত কারেন্ট ঢুকবে? আমরা ধরে নিচ্ছি এটা I1, এটা ধরে নিই I2, এটা ধরে নিই I3। তাহলে সব কটা একই দিকে যেহেতু নিয়েছি, তাই আমি বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3 সমান 0। তাহলে আমাকে বলো তো দেখি, এই যে I1 প্লাস I2 প্লাস I3 সমান আমি 0 নিলাম, এটা কারচপের কোন ল? তাহলে কেসিএল ল। ওকে, তার মানে এবার বলো তো দেখি I1 মানে কি? এইদিকে ধরেছি তীর চিহ্ন, 20 - V0/2।
20 মাইনাস v0/2। এইটা প্রবলেমে দিয়েছে, আগের গুলো কিন্তু দেয়নি। প্লাস i2 মানে কি, এইখান থেকে এখানে যাচ্ছে, এখানে 0 ভোল্ট, গ্রাউন্ড তো, গ্রাউন্ড মানে 0, তাহলে 0 মাইনাস v0/2। এখানে কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে 5 মাইনাস v0/4 সমান হচ্ছে 0। তাহলে 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হবে, 40 মাইনাস 2v0, আর এটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 2v0 হচ্ছে, আর এটা হচ্ছে প্লাস 5 মাইনাস v0 সমান 0। 5 মাইনাস v0, তাহলে কত হবে, 2v0 2v0 v0 মানে 5v0 সমান, ওইদিকে গেলে কত হবে 45, তাহলে 5v0 সমান 45, তাহলে v0 সমান কত, 9 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজটা হয়ে গেল তোমার 9 ভোল্ট। তাহলে বলো তো দেখি এইদিকে কারেন্ট কত হবে, তাহলে 9 মাইনাস 0/2। তাহলে এইদিকে কত কারেন্ট পালিয়ে গেল জিজ্ঞেস করেছে, যদি সুইচ অন করে দিই সুইচের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, সুইচের মধ্যে দিয়ে ততটাই কারেন্ট যাবে যতটা কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে গেছে। রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, রোধের এক প্রান্তে ভোল্টেজ হচ্ছে 9, আর এক প্রান্ত ভোল্টেজ হচ্ছে 0, রোধের মান হচ্ছে 2 ওহম। তাহলে কারেন্ট, প্রবাহিত কারেন্ট, যেটা নির্ণেয় প্রবাহিত কারেন্ট, নির্ণেয় প্রবাহ সমান হচ্ছে 9 মাইনাস 0/2, তার মানে হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে অ্যান্সার, দিয়েছে তাই। এ কি বুঝতে পারলি না পারলি না? ক্লিয়ার তো, ক্লিয়ার, বুঝতে পারছিস? ওকে, দাঁড়ান দেখি। এবার বলবে একটা কনসেপ্ট, ধরে নাও এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এখানে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এখানে রোধ হচ্ছে 4 ওহম, এখানে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। জিজ্ঞেস করলো ভিবি সমান কত, বলতো দেখি কে বলতে পারবে? ও ভগবান, কত বললেন, 17? 17 বললেন, দেখে নি। দেখো কারেন্ট কোন দিকে যাচ্ছে, বাঁ দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, বাঁ দিকে, তাহলে কোন ভোল্টেজটা বেশি, ভিবি বড়, তাহলে ভিবি সমান ভিএ প্লাস আইআর, বড় যেহেতু যোগ হবে, তার মানে কি ভিএ সমান কত 5, আইআর কত, আই মানে কত 3 ইন্টু 4, 3 4 12 আর 5 17, 17 ভোল্ট। ভেরি গুড। তাহলে এখানে আমাকে দেখতে হবে, এখানে বুঝলাম ভিবি ইজ গ্রেটার দ্যান ভিএ, তাই ওইদিকে কারেন্ট গেছে। বলো তো দেখি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এর ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট, এর ভোল্টেজ জানি না, এখানে কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, তাহলে ভি এ সমান কত? রেগে যাস না, যে বাচ্চা বাচ্চাদের মতন কোশ্চেন দিচ্ছেন কেন স্যার, বলে রেগে যাস না, কারণ এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলবো ভিএটা দেখতে পাচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ভিএটা বড়, তবেই তো এই দিক থেকে এইদিকে কারেন্ট যাবে, তাহলে ভিএ সমান ভিবির চেয়ে কত বড়, আইআর পরিমাণ বড়। এখানে লিখলাম কি ভিবি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস আইআর, তাহলে এখানে আমি বসাবো ভিবি মানে হচ্ছে 2 ভোল্ট,
প্লাস আই মানে হচ্ছে 5 ইন্টু 2, তাহলে 5 দুগুণ 10, 12 ভোল্ট হয়েছে না হয়নি? কিরে 12 ভোল্ট তো? ওকে, সি। এটা একটা ব্যাটারি, ব্যাটারির ইএমএফ ধরে নাও 5 ভোল্ট, এখানে বিভব ধরে নাও 15 ভোল্ট, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, তাহলে ভিবি সমান কত? কমপ্লিট করে দাও। তুই আমাকে বল, ভি এ বড় হবে না ভিবি বড় হবে? যদি ধর আমি কারেন্ট এইদিকে ধরে নাও আমার কারেন্ট আছে, হ্যাঁ, তাহলে এবার কারেন্ট এ বড় হবে না বি বড় হবে? দেখো এ এইদিকে আছে, এইদিকে কারেন্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে ব্যাটারিটা এ কিন্তু বিরুদ্ধাচরণ করছে, তার মানে এ বড়, আর এই ব্যাটারিটা আমার কারেন্টের ফ্লোটার ডাইরেকশন উল্টো হচ্ছে। এ থেকে তাহলে ভিএ মাইনাস ভিবি যদি আমি বলি, ভিএ মাইনাস ভিবি যদি আমি তফাৎ বলি, তাহলে এখানে কি কিছু ছিল? যদি আমি বলি এই দুটো পয়েন্ট, এটা একটা পার্ট ধরে নাও, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে 15 ভোল্ট। এবার আমি যদি জিজ্ঞেস করি এখানে ভিবি সমান কত, তাহলে কি বলবে? কত বলবে? একদম 15, কারণ ওখানে কোনো রোধ নাই, কোনো ব্যাটারি নাই, কিচ্ছু নাই। তার মানে এখানে আমি বলবো কারেন্ট যাই হোক না কেন রেজিস্ট্যান্সই তো নেই, তার মানে এখানে ভিএ ইকুয়াল টু ভিবি, মানে ভিএ মাইনাস ভিবি সমান 0। তার জন্য তো আমি এখানে লিখেছি। এবার এখানেও কি আমি ভিএ মাইনাস ভিবি সমান 0 লিখতে পারি? অ্যান্সার হচ্ছে না। ব্যাটারিটা আমাকে জোর করে আমার ভোল্টেজ কমিয়ে দিয়েছে এখানকার। এই যে পজিটিভ 15 ভোল্ট, তাকে এর পজিটিভ 5 ভোল্টকে লড়াই করতে হয়েছে, নিয়ে এইটা বিয়োগ গিয়ে এখানে ভোল্টেজ পড়ে আছে। তার মানে এই ভিএ মাইনাস ভিবি সমান কি দাঁড়াবে? ইএমএফ অফ দ্য ব্যাটারি। তার মানে মনে রাখতে হবে ভিএ বড়, ভিএ বড়, এইটা মনে রাখলে আমি কি করে বলবো? ভিএ যদি বড় হয় তাহলে ভিএ সমান ভিবি যা হবে তারপরে প্লাস ইএমএফ। তাহলে ভিবি সমান কত হবে? ভিবি সমান হবে ভিএ মাইনাস ইএমএফ। তাহলে ভিএ কত দিয়েছি? 15 ভোল্ট। ইএমএফ কত? 5 ভোল্ট। তাহলে পড়ে থাকলো 10 ভোল্ট। কঙ্কনা, এটা কি বুঝতে পারলি? যদি এটা মুখোমুখি থাকে তাহলে পরেরটা বলি, তারপরটা তোরা আহ, তারপরে আমি আবার রিপিট করব। ডি ধরে নাও এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এইখানে 15 ভোল্ট, এটা 5 ভোল্টের ব্যাটারি, তাহলে ভিবি সমান কত? এইদিকে কারেন্ট যাচ্ছে, ভিবি সমান কত হবে? এবার বলো ভিএ বড় না ভিবি বড়? কেন? একদমই তাই। বি থেকে এদিকে কেন কারেন্ট যাবে?
বি থেকে, তাই কি? তার মানে, হ্যাঁ একদমই তাই, তার মানে হচ্ছে এই দেখো এ ছিল প্লাস, আর এ আরো আরো এখানে প্লাস কারেন্ট যোগ করেছে, তার মানে আলটিমেটলি হবে ভিএ মাইনাস ভিবি সমান -5 ভোল্ট, মাইনাস ইএমএফ হবে এক্ষেত্রে, এক্ষেত্রে হবে মাইনাস ইএমএফ। ওখানে যেমন বাধা ছিল, এখানে হচ্ছে হেল্প। আগেরটা সিটা কি ছিল, দেখ, এটা 15 ভোল্ট ছিল, এই দিকে পজিটিভ ছিল, এখানে বি ভোল্টেজ ছিল, এটা 5 ভোল্ট ছিল। তার জন্য আমরা কি লিখেছিলাম, ভিএ মাইনাস ভিবি সমান প্লাস ইএমএফ, কারণ এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, এটা ড্রপ হয়ে গেছে, এটা কমে গেছে, কারণ অপোজ করেছিল এ, বাধা দিয়েছিল। যদি কারেন্ট এইদিকে ফ্লো করাতো তাহলে এ বাধা দিয়েছিল, আর এ হেল্প করছে, তার জন্য এর ইএমএফটা মাইনাস হবে, এই নেগেটিভ সাইন হবে। তার মানে কি হবে এখানে, তার মানে হবে ভিবি সমান ভিবি সমান ভিএ প্লাস ইএমএফ। তার মানে কত, 15 প্লাস 5 সমান হচ্ছে 20 ভোল্ট। আর এখানে কি হলো, এখানে যেহেতু বাধা দিল, তাই ভিএ মাইনাস ভিবি সমান হলো +5, এখানে -5 হয়েছিল +5 হলো, তাহলে ভিবি সমান কত হবে? হ্যাঁ তা বললেও হয়, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 5ও আমরা বলতে পারি, একদমই তাই, সেটাও বলতে পারি। এই যে এইটাই বললাম, এই যে, আর এখানে এটা বলেছি, এইটা মনে রাখলেই হবে, এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপশন। তাহলে এখানে হলো তোমার 15 -5 মানে 10 ভোল্ট। অঙ্কটা বুঝেছিস? ওকে, এবার দেখ, তোদেরকে একটা ছোট্ট, যেহেতু এই কারচপের প্রচুর অঙ্ক আছে, একটা ছোট্ট অঙ্ক আমরা করি, তাহলে সেখান থেকে আমরা আইডিয়া পাবো। এরকম একটা দিয়েছে প্রবলেম, কেভিএল লটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া থাকে, তোমার যদি এটা দিয়ে তুমি কনফিডেন্স পাও তাহলে এই লটা ইউজ করবে, এখানে কোনো রকম কোনো, যদি কোনো রকম কনফিউজ না হও, অন্য কোথা থেকে আর ল না শিখে আসো, তাহলে এখান থেকে যে অ্যান্সারটা বেরোবে সেটা নির্ভুল বেরোবে। নির্ভর করছে যে তোমরা অন্য প্রসেসেও করতে পারো। অন্য প্রসেস মানে কি, এই যে অ্যালজেব্রিক সাম আমি এদিকে বাম পক্ষে একটা লিখি, ডান পক্ষে একটা লিখি, ওরা বাম ডান দুটোকে একদিকে লেখে, নিয়ে ওদের সেন্সটা ভোল্টেজের ক্ষেত্রে সেন্সটা আমি যেমন করে ধরছি তার নেগেটিভ হয়, কারণ আমরা তো ডান পক্ষ লিখেছি, ওরা বাম পক্ষ লেখে। সুতরাং তখন কিন্তু কনফিউজ হয়ে যেও না যে স্যার এখানে এরকম করেছে ওখানে ওরকম করেছে, তার কারণ হচ্ছে এখানে সবকিছুই কিন্তু ডাইরেকশনের উপর নির্ভর করে। যদি দম ধরে আমরা পুরোটা করে ফেলতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি অ্যান্সার কিন্তু দুই ক্ষেত্রে একই বেরোবে। এবার তুমি কোন প্রসেসে করবে সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা কথা বলি, আমি আমার জীবনে যে প্রসেসটাই আমি করছি সেই প্রসেসে করেছি, তাতে কোনোদিন কিন্তু কোনো প্রবলেম হয়নি, এবং সব ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার আমার মিলেছে মোটামুটি, যদি না ক্যালকুলেশনে গন্ডগোল করে থাকি। এই হলো তোমার একটা চিত্র, দুটো ব্যাটারি, তিনটে রেজিস্ট্যান্স, দুখানা লুপ। এবার কি বলেছে, ফাইন্ড কারেন্ট থ্রু ব্রাঞ্চ বিডি, বিডি কোশ্চেনে বলেছে ফাইন্ড কারেন্ট থ্রু ব্রাঞ্চ
বিডি, তার মানে বিডির মধ্যে দিয়ে কারেন্ট কত, এটা চেয়েছে। কি করবে বলো? আহ, বল কি করবি? আগে করে নাও। তাহলে প্রথমেই আমরা ধরে নাও এখানেও ক্লকওয়াইজ নিলাম, এখানেও ক্লকওয়াইজ নিলাম, নিলি। এবার কোনখানে কারেন্ট চেয়েছে, এটা প্রথম ফার্স্ট স্টেপ করে দিলাম। তারপরে আমরা কি করব, কারেন্ট গুলোকে ডিস্ট্রিবিউট করাবো, হ্যাঁ কি না? কারেন্ট আমাকে কি চেয়েছে, কোন দিক দিয়ে কোনখানে কারেন্ট চেয়েছে, বিডিতে। তাহলে বিডির কারেন্টটা আমরা প্রথমে ধরে নিই আই। ধরতে পারি আমি? ধরতে পারি তো? এইবার দেখ, এখানে কারেন্ট আর একটা ধরতে হবে, কারণ কি এখানে অন্য ব্রাঞ্চ, এখানে কিন্তু একটা অন্য, এটা আই মানে ওটা আই বলা যাবে না, কারণ এখানে আর একটা জায়গায় রাস্তা পালিয়ে যাওয়ার আছে, আছে না নাই? তার মানে 6 ওহম এর মধ্যে দিয়ে আর একটা কারেন্ট ধরে নিলাম, ধরে নে I1। ধরতে পারি না পারি না? বুঝছো না বুঝছো না? I1 ধরলাম। এবার আমাকে বলো, এখানে যদি I1 কারেন্ট যাচ্ছিল, বি পয়েন্ট থেকে এইদিকে যদি আই কারেন্ট বেরিয়ে যায়, তাহলে এইদিকে কারেন্ট কত যাবে গো? তাহলে KCL at B। দেখ ভালো করে দেখ, I1 ঢুকছে, আই বেরিয়ে গেল, আর ওখানে আমার প্লাস এক্স ধরলাম, এক্স সমান 0। তাহলে এক্স সমান কত হবে? তাহলে I-I1 হলে ঢুকলে হবে, আই I-I1 মানে বেরিয়ে যাচ্ছে, তার মানে আমি এখানে বেসিক্যালি এই অ্যালজেব্রিক যদি না করি, আমি পাতি ধর এখানে I1 যোগান আমি কি করে করি, বি পয়েন্টে ঢুকছে কত বল, শুধু I1। বি পয়েন্টে কত কারেন্ট ঢুকছে, শুধু I1। বি পয়েন্টে একটা ব্রাঞ্চে বেরোচ্ছে কত, আই, আর একটা ব্রাঞ্চে বেরোবে কত, I1 মাইনাস আই। পুরো যোগফল যদি 0 করতে হয়, হ্যাঁ, তা তুমি ধরে নাও এইভাবে করলি তো, এটা আমি করলাম, এইভাবে করলাম, তোর নিয়ম দিয়েও করাবো। মেন কথা হচ্ছে এই কারেন্টের যা খুশি করতে পারতাম, বুঝতে পারছিস তো? মানে তুই এটা দিয়ে না করে এরকম করলি, ধর আমি বলার চেষ্টা করছি কারেন্টের এই যে ডাইরেকশনটা আমি নিয়েছি, এটা শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য। এই ক্যালকুলেশন ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে কারেন্টের ডাইরেকশন এইদিকে চলে আসবে, উল্টে দেবো মাইনাস হলে। আমি যদি বলি আমি উত্তর দিকে -5 গেলাম, তাহলে আমি তো বেসিক্যালি দক্ষিণ দিকে এলাম 5। তো I1 আর I এর ভ্যালু তো আমার এখনো বার করিনি আমি, আমি জানিও না কোনটা বেশি কোনটা কম। কথাটা বুঝতে পারছি আমি কি বলছি? আমি বলার চেষ্টা করছি উইদাউট নোয়িং দা, উইদাউট হ্যাভিং এনি ফিলিংস, কোন রকম কোনো ফিলিংস না রেখেই আমরা কিন্তু এই প্রবলেমটা সলিউশন শুধুমাত্র ম্যাথামেটিক্যালি করতে পারি, কেবল স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 ফলো করলে। সেটা আমি বলার চেষ্টা করছি। করার পর ঠিক একই জিনিস তুই যেরকম ভাবে বলছিস উইথ ফিলিংস, সেটা আমরা করব। কথা বোঝা গেল? এবার আমি বলবো কেন আমি এইটাকে আগে করলাম, ওটাকে পরে করলাম, বা ওটা আমার মাথায় আগে আসেনি কেন, এটা এলো কেন, তাহলে করে নি এটা। তা দেখো, প্রথমে আমরা লুপ বসিয়ে দিয়েছি, পরে কারেন্টের ভাগাভাগি করে দিয়েছি। এবার আমার প্রথম লুপে এই যে এ, এটার নাম ধর এক্স, এটার নাম ধর ও ওয়াই, তাহলে লুপ এটা এটা হয়ে গেল কেস। এইখান থেকে আমি পেলাম বিসি ব্রাঞ্চে কারেন্ট পেয়ে গেলাম, KCL I1 মাইনাস আই কারেন্ট পেলাম, প্রবাহ, এটা পেয়ে গেছি, বসিয়ে দিয়েছি। এবার আমাকে বলো KVL, যটা লুপ তটা কেভি, এখানে তুমি বলো কটা আননোন আছে, এই যে এখানে আননোন কটা আছে, কতগুলো অজানা রাশি আছে,
এই যে ছবিতে আমি বসালাম I1 এগুলো বসালাম, এগুলোর মধ্যে কটা আননোন রাশি বেরোলো? বসালাম দুটো। তাহলে আমার দুটো দুটো ইকুয়েশন আমার লাগবে। দুটো ইকুয়েশনের জন্য আমরা কি করব? এই লুপটাকে একবার ব্যবহার করব, সেখানে কেভিএল ইউজ করব। একদম তাই। তাহলে এ বি ডি এক্স এ, এই লুপটাকে একবার ব্যবহার করব। আর একটা ব্যবহার করব বি সি ওয়াই ডি বি। তাহলে বলো আয়ার ড্রপ কি হবে? এখানে এই বরাবর লুপের সেন্স কারেন্ট ওইদিকে, তাহলে ড্রপটা কি হবে আয়ার? তাহলে সামেশন ওভার আয়ার ইজ সামেশন ওভার ইএমএফ, মনে আছে তো? তাহলে সামেশন ওভার আয়ার এ যেদিকে লুপ সেদিকে কারেন্ট, তাহলে পজিটিভ আয়ার ড্রপ হবে। তাহলে কত হবে বলো তো আয়ার? এই এবি আর্মে কত হবে এখানে? তাহলে 6I1 হবে না? হবে না? এখানে কত হবে? কেন মাইনাস? লুপ যেদিকে কারেন্ট সেদিকে নয়। না না, ওই রকম ফিলিংস রাখা যাবে না। দিস ইজ জাস্ট তোমার ফর্মুলা যা আছে তাই করা যাবে। একটা প্লাস মাইনাসের গন্ডগোল হলে মাথার চুল তুলে উপড়ে ফেললেও কিন্তু অ্যান্সার আর মিলবে না। সো দিস ইজ জাস্ট +3i। আর তো কোনো রোধ নেই। আর কোনো রোধ আছে কি? এবার আমি কি দেখবো ডান পক্ষে? কাকে দেখবো? ইএমএফ এর সাম করব। তো সাম করব কি? এখানে তো একটা ইএমএফ আছে, খালি আমাকে দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। এবার বলো তো দেখি, এই যে ব্যাটারি 15 ভোল্ট আছে এ বি ডি এক্স এ এই লুপে, এই ব্যাটারিটা কারেন্ট কোন দিকে ফ্লো করার জন্য আছে? যে লুপটা আমি নিয়েছি সেই দিকে না বিপরীত দিকে? তাহলে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করবে। আর আমার লুপ কোন দিকে নিয়েছি? ক্লকওয়াইজ। দুটোই ক্লকওয়াইজ নিয়েছি, তাই এটা পাতি +15 হবে। কোন রকম কোন বিরোধিতা করেনি। হলো, এটা একটা ইকুয়েশন পেলে। এবার চলে এসো বি সি ওয়াই ডি বি, এই জায়গায় চলে এসো। বলেন তো দেখি বিসি আর্মে কি হবে আয়ার ড্রপ? একদম করে টাঁকড়িয়ে এমন আপ হয়ে যাবে যে একদম পুরো বিশাল বড় আপ হয়ে যাবে। তুই বল, আবার ভেবে বল। মানে এমনি বলতে পারি এটা তোকে আমি, ঠিকও বলতে পারিস তুই, আরেকবার ভেবে বল। আমি বলছি আরেকবার ভেবে বল। বলেন আয়ার কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? কেন মাইনাস হবে? আমার লুপ এইদিকে, কারেন্ট ওইদিকে। কারেন্ট আর লুপের ডাইরেকশন একই দিকে। ওসব ভাবতে বলেছি তোকে? যখন তুই রোদ নিয়ে ভাববি তখন পাতি ওখানে যে ব্যাটারি গুলো আছে তাদেরকে মুছে দাও। চোখ যেন ব্যাটারির দিকে না যায়। তুমি শুধুমাত্র কে কোন দিকে যাবে জানার দরকার নেই তো। যদি গিয়ে থাকে আমার নেগেটিভ অ্যান্সার আসবে, নেগেটিভ এলেই ডাইরেকশন উল্টো হয়ে যাবে। আমি পুরো অঙ্কের উপর ছেড়ে দিচ্ছি পুরো। কারচপের সলিউশন করতে গেলে আমার কোন রকম কোন ফিলিংস পজিটিভ নেগেটিভের প্রতি রাখলেই তুমি কিন্তু ভুল করে দেবে। যা চারটে স্টেপ আছে, যা চারখানা ফর্মুলা আছে, সে কটাই করো, কটা পট অ্যান্সার মিলবে। তাহলে আমি কি দেখলাম? লুপ যেদিকে, রোধের মধ্যে দিয়ে কারেন্ট সেদিকে, তাহলে আয়ার ড্রপটা কি? পজিটিভ। তাহলে +3 × I1 - I। এবার এখানে একটা রোধ আছে দেখো তো, 3 ওহম আছে। এখানে কি হবে বলো তো? প্লাস হবে না মাইনাস হবে? বিডিআর মে কেন মাইনাস হবে? আগের লুপ আমি ভাববই না। দেখ কঙ্কনা, আগের লুপটা আমি ভাববো না, ওটা মুছে দে। এই লুপে
এইদিকে লুপ, আর এখানে কারেন্ট নিচের দিকে, সো ইট ইজ অপোজিং। তার মানে এটা -3i সমান। এবার ব্যাটারিতে বলো তো দেখি, এটা পজিটিভ বসাবো না নেগেটিভ বসাবো? অবশ্যই নেগেটিভ বসাবো, কারণ লুপ ধরেছি ক্লকওয়াইজ, ব্যাটারি ফ্লো করায় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, যদি ব্যাটারি চান্স পায় তাহলে -30। এবার তুমি বলো এই ইকুয়েশন থেকে কি সলভ করবে? তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। 3i1 -3i -3i সমান 30। 3 3 3 3 উড়িয়ে দাও, তাহলে হলো i1 -2i = 10। হবে না? হবে না? তাহলে এই ইকুয়েশনটা মনে থাকবে, এই ইকুয়েশনটা এখানেও 3 3 3 উড়িয়ে দে। 3 3 উড়িয়ে দিলে না, সলভ কর আগে। অ্যান্সারটা এখানে যেটা বলবো সেটা আসুক, তাহলে কনফিডেন্স পাবে। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছে, 5 অ্যাম্পিয়ার অ্যান্সার দিয়েছে, তাহলে এখানে 3 দিয়ে ভাগ করো, তাহলে 2i1 প্লাস i সমান হচ্ছে 5। তাহলে এটা কত হলো? 2i1, এই ইকুয়েশনটা লেখা আছে তো দুটো, তাহলে বলেন দেখি। 2i1 প্লাস i সমান হচ্ছে 5, আর একটা কি ছিল এটা? i1 -2i সমান কত? 10, হ্যাঁ কি না? আচ্ছা, ভাগ করিস নি, ভালো করেছিস। তাহলে এটাকে ধর 2 দিয়ে গুণ করে দিই, ইন্টু 2 করলে কি পাবো? এটাকে ইন্টু 2 করলে আমি পাবো 4i1। ও সরি, আমি তো i পেতে চাইছি, তাহলে এইটাকে i পেতে চাইছি, যেহেতু আমার i বার করলেই হবে। এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি পাবো 2i1 মাইনাস কত এটা? 4i সমান হচ্ছে 20। আর আগের ইকুয়েশনটা কি? 2i1 প্লাস i সমান হচ্ছে সমান কত? 5। তাও বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এটা উড়ে গেল। এখানে -5i সমান হলো 15। কিছু গন্ডগোল করলাম? তাহলে i সমান বেরোচ্ছে -3। ক্যালকুলেশনে কিছু গন্ডগোল করেছি কিনা দেখে নে। হুম? হ্যাঁ, -3 লিখলাম। -3 হবে না, +3 হবে তো। আমি কি গন্ডগোল করলাম এটা বুঝতে পারলাম না। হ্যাঁ, কি বলছিস রে? ভয় দেখাচ্ছিস তো। i1 মাইনাস, এটা -10 ছিল না? তাহলে এটা -20 হবে, তাহলে এটা -25 হবে, তাহলে i = +5। দেখ, মিলে গেল। কারণ ওইদিকে ইকুয়েশন তো দেখতে পাচ্ছিলাম না আমি। তাহলে এটাই অ্যান্সার আছে। কঙ্কনা, বুঝেছিস নাকি? রেগে গেলি? তাহলে দেখ, এবার হচ্ছে এইটা দেখ, আই বার করে দিয়েছি, আর আমার কোনো ঝামেলা নেই। একটা বার করলেই আমার ওইটাই অ্যান্সার বেরিয়ে গেল। যেটা অ্যান্সার বার করতে বলেছে সেটাকেই আমি আই ধরেছি। এটা করলে সুবিধে কি হয়? ডিরেক্ট অ্যান্সারটা বেরোলে, এখানে যদি আমি ওইটাকে না ধরে একদিকে i1 ধরতাম, যদি আমি এইরকম ধরতাম, এইদিকে ধরলাম i1, এইদিকে ধরলাম i2, তার মানে তোমার মনে হতো ইয়েস স্যার, এটাই হচ্ছে আপনার ফিজিক্স বোঝার একমাত্র জায়গা, যে আপনি একদম সঠিক করেছেন। মানে এটা 15 ভোল্ট, এটা 30 ভোল্ট, তাই তো? তাহলে এ কারেন্ট এইদিকে যাবে, এ কারেন্ট এইদিকে যাবে, আলটিমেটলি কারেন্ট এদিকে আসবে, হ্যাঁ কি না? বুঝতে পারছিস না, পারছিস না? তাহলে এটা হবে i1 প্লাস i2। এটা ফিলিংস ভাল লাগছে, কিন্তু এই যখন এরকম এরকম করব,
তখন দুটো I1 এর ইকুয়েশন আসবে, I2 এর ইকুয়েশন আসবে, তখন আমাকে I1 ও ক্যালকুলেট করতে হবে, I2 ও ক্যালকুলেট করতে হবে। কিন্তু এগুলো কোনোটাই তোমার প্রশ্নে চাইনি। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে I1 প্লাস I2, আবার তাদেরকে যোগ করতে হবে। এইগুলো যাতে অ্যাভয়েড করতে হয়, তোমার অ্যান্সার এখানেই শেষ হয়ে যাবে। কারণ তোমরা দেখো এখানে শুধু I ক্যালকুলেট করলে, I1 আর ক্যালকুলেট করলে হলো না, দরকার নেই। তুমি এইভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো। এভাবেও যদি তুমি করো তাহলে দেখবে এই যে অ্যান্সারটা, এটা 5 অ্যাম্পিয়ার আসবে। কিন্তু এতে আর দুটো স্টেপ এক্সট্রা করতে হবে। কখনো বুঝেছিস নাকি? ওকে, একটা দেবো, দাঁড়া। ওকে, দিচ্ছি। ভগবান করে যেন এটা পড়ে, এটা না পড়লে বৃথা হয়ে যাবে। প্রবলেম। কিচ্ছু ভয় পাবি না। এরকম দিয়েছে, এখানে সব নাম দিয়েছে R1, এটার নাম দিয়েছে R2, এটার নাম দিয়েছে R3, এটা দিয়েছে E1, এটা দিয়েছে E2, এটা দিয়েছে E3। বলে দিয়েছে E1 সমান 6 ভোল্ট, E2 সমান 8 ভোল্ট, E3 সমান E3 সমান 10 ভোল্ট, R1 সমান 5 ওহম, R2 সমান 10 ওহম, R3 সমান 4 ওহম। ওকে, এইবার তোমাকে কোশ্চেন বলেছে ক্যালকুলেট কারেন্ট থ্রু ইচ রেজিস্টার। আমি আর অত কিছু জিজ্ঞাসা করছি না, আমি তোমাকে একটাই জিজ্ঞেস করছি, ক্যালকুলেট কারেন্ট থ্রু R3। এইখানে কারেন্ট কত? একই কোশ্চেন জিজ্ঞেস করলাম। ফের করবি? তোদের নেট আছে তো? ফ্রি? তাহলে এটা থাক, কর। একটু জল খেয়ে আসি। 5 মিনিট টাইম দিলাম। প্রত্যেকটা স্টেপ করবে, কেবলমাত্র এখানে E3টা এক্সট্রা অ্যাডেড। বাদবাকি তোমাদের যেমন করে হোক, যেমন ইচ্ছে তেমন ভাবে করো। আই থিঙ্ক অ্যান্সার মিলে যাবে। এরপর এটা হয়ে গেলে আর একটা অঙ্ক সুন্দর করাবো, করার পর আমরা কিন্তু ইস্তফা দেবো। ঠিক আছে?
60 আছে। হয়েছে তোদের? কত হলো? অ্যান্সার আছে বল কত দেখি? বল একটা। 5 এর 11 মাইনাস এসছে তাহলে উল্টো দিকে আপওয়ার্ড। একদম কারেক্ট এসছে। একদম ঠিক হয়েছে। তোরও তাই এসছে? তাহলে অ্যান্সার হবে 5 এর 11 অ্যাম্পিয়ার আপওয়ার্ড। মানে এটার নাম যদি ধরেছি একদম, তাতে আর কোনো চাপ থাকলো কি? মানে তোরা যে প্লাস মাইনাস নিয়ে বলছিলি তার কোনো চাপ থাকলো? বুঝতে পারছিস কি বলছি? আমি ধরে নেবো যে কোনো একটা মাইনাস এলো মানে জাস্ট তার এটা এলো, তার মানে মোটামুটি শিখে গেছিস। ভেরি গুড। ওকে, এটা করছি না আমি আর। ওকে, নেক্সট লাস্ট প্রবলেম। একটা প্রবলেম দিয়েছে, এইটা দেখি যদি আমরা করে ফেলি তাহলে আমরা বুঝবো যে আমরা বুঝি। দুগ্গা দুগ্গা প্রবলেমটা সহজ দিয়েছে। তাহলে কাটচপের প্রবলেম গুলো এখন হোমওয়ার্ক করিস। কাটচপ ভাবলাম ওখানে গিয়ে করাবো, কিন্তু এখন করে নিস। হয়ে গেল যেহেতু, তার মানে করে ফেলাই ভালো। ওকে, এখানে দিয়েছে প্রথমে এখান থেকে শুরু হয়েছে এ পয়েন্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, এদিকে ছোট এদিকে বড়। পয়েন্টটা বি পয়েন্ট, এখানে একটা এ আছে সি পয়েন্ট, আগে এঁকে নিই। ডি পয়েন্ট, সরি এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট। ঠিক। এবার বলছে figure given below is a part of a circuit, calculate the current through 4 ohm। 4 ওহম রেজিস্ট্যান্সে কারেন্ট কত? আচ্ছা, এখানে সব ওহম গুলো বলে দিই। এটা 4 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম। আর ভোল্টেজ এখানে দিয়েছে তোমার 10 ভোল্ট, এটা দিয়েছে 5 ভোল্ট। ওকে, আর বলে দিয়েছে এখানে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট, এই কারেন্টটা বলা আছে, সরি, এই কারেন্টটা এখানে কারেন্টটা বলা আছে, এই কারেন্টটা বলা আছে 5 অ্যাম্পিয়ার। একটা কোশ্চেন করেছে, এক নাম্বার কোশ্চেন হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত, আর 2 নাম্বার কোশ্চেন করেছে VA মাইনাস VD সমান কত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, এখানে কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ও আচ্ছা, এখানেও কারেন্ট বলে দিয়েছে, তাই ভাবছি 6 অ্যাম্পিয়ার। জিজ্ঞেস করেছে 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত।
এগুলো সব দেওয়া আছে, যেগুলো আমি এঁকেছি এগুলো সব দেওয়া আছে। চার অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কারেন্ট আমি কি করে বার করব? কোন জায়গাটা বার করবে? কোন পয়েন্টে ফার্স্ট ল লাগাবে? বিতে না সিতে? কেন? কেন? হ্যাঁ, কেন বি পয়েন্টে ইউজ করলি? কেন আবার সি পয়েন্টে কেন ইউজ করলি না? কেন? মানে সুবিধাটা কি? আমি যদি বলি সিতে করলে সুবিধা বেশি? হ্যাঁ, তাহলে সিতে কত হচ্ছে বার কর। দেখ সি পয়েন্টে এগুলো কিন্তু সহজ। সি বিন্দুতে কেসিএল যদি আমি ইউজ করি, তাহলে দেখো সি পয়েন্টের একটা পয়েন্ট থেকে এদিকে গেছে 2 অ্যাম্পিয়ার, এদিকে পালিয়ে গেছে 6 অ্যাম্পিয়ার। তাহলে এবার বলো তো দেখি, এই যে বাহুটায় এখানে কত কারেন্ট ঢুকতে হবে? বেরিয়ে গেছে 2 আর 6 কত? 8। তাহলে ওই পয়েন্টে একটাই রাস্তা আছে, সেখানে কত অ্যাম্পিয়ার ঢুকতে হবে? তাহলে এখানে 8 অ্যাম্পিয়ার ঢুকতে হবে। তাহলে এখানে হয়ে গেল 8 অ্যাম্পিয়ার। তাহলে এখানেও হয়ে গেল 8 অ্যাম্পিয়ার। তাহলে এবার বল 5 ঢুকেছে, এখানে জানি না, এদিকে 8 ঢুকেছে, 8 বেরিয়ে যাচ্ছে। এবার বি বিন্দুতে কেসিএল যদি আমি ইউজ করি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি বি বিন্দুতে এইদিকে 8, এইদিকে 5, আর এখানে আমার জানা নেই। তাহলে কি হবে? এখানে ঢুকবে না বেরোবে? ঢুকবে। এখানে এদিকে ঢুকতে হবে, তবে 5 এদিকে 8 বেরিয়ে গেছে, 5 এদিকে 3 হবে। তাহলে 3 অ্যাম্পিয়ার। এই হয়ে গেল অ্যান্সার, 3 অ্যাম্পিয়ার। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, 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 হ্যালো। এবার আমাকে বলো, ভিএ মাইনাস ভিডি আমি কি করে ক্যালকুলেট করব? যখন আমরা ক্যালকুলেট করব তখন নিচের ব্রাঞ্চের কথা আমাদের আলোচনা করার দরকার নেই, শুধুমাত্র লম্বা রাস্তা বরাবর যা যাচ্ছে তাই করবে। তাহলে ভিএ মাইনাস ভিডি, কারেন্ট যেহেতু ডান দিকে যাচ্ছে আমি ধরে নিলাম ভিএ বড় আর ভিডিটা হচ্ছে ছোট। তাহলে ভিএ, এখানে একটা ভোল্টেজ ছিল, এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এর জন্য কি হবে? ড্রপ হবে না যোগ হবে? রোধ থাকলে ড্রপ হয়ে যাবে। তাহলে ভিএ মাইনাস আইআর ড্রপ হবে। হবে না? হবে না? তাহলে 5 × 1 মানে কত? তাহলে আমি এখানে লিখতে পারি ভিএ মাইনাস 1 × 5। এবার বলো, এই ব্যাটারিটা ভিএ কে হেল্প করছে না অপোজ করছে? ভিএ যেদিকে কারেন্ট পাঠাচ্ছে সেই দিকে পাঠাচ্ছে না বিপরীত দিকে পাঠাচ্ছে? কারেন্ট যেদিকে একই দিকে পাঠাচ্ছে তাহলে ও হেল্প করছে, তাহলে +10 ভোল্ট। এবার এই রাস্তায় চলে এসো, এখানে একটা দেখতে পাচ্ছ ড্রপ আছে, রেজিস্ট্যান্স আছে মানে ড্রপ আছে। কত ড্রপ হবে? 8×2 = 16। তাহলে -2 × 8। তারপর বলো তো দেখি, এই যে ব্যাটারিটা হেল্প করছে না বিরুদ্ধাচরণ করছে? 5 হেল্প করছে, তাহলে +5।
এবার এইটাই চলে এসো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোথায়? 3 ওহম রোধের মধ্যে, তাহলে ড্রপ হবে, তাহলে মাইনাস 3 গুণিত 2, পরে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে ভিডি। ভিএ থেকে এত কিছু করে টোরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভিডি। তাহলে ভিএ মাইনাস ভিডি সমান কত হবে এখান থেকে? তাহলে ভিএ মাইনাস ভিডি সমান হচ্ছে, এটা 5 ওইদিকে গেলে 5 হবে +5, ব্যাটারিটা হয়ে গেল -10, -16টা হয়ে গেল +16, +5টা হয়ে গেল -5, -6টা হয়ে গেল +6, তাহলে 5 5 কেটে গেল, এখান থেকে 6 আর 6 12 ভোল্ট হলো অ্যান্সার। দেখি কত আছে। এই 11 ভোল্ট দিয়েছে কেন রে? কি গন্ডগোল করলাম? 11 ভোল্ট দিয়েছে কেন? 11 ভোল্ট সবই তো ঠিক করেছি, তবে 11 ভোল্ট কেন হলো? ক্যালকুলেশনে কিছু গন্ডগোল করেছি। -5টা ওইদিকে গেল 5, 10টা ওইদিকে গেলে -10, 16টা ওইদিকে গেলে -16, 5টা ওইদিকে গেলে এইটা, এটা +6, তাহলে ও এই 5 5 কেটে গেল, 16 22, ও এটা ভুল করেছে, তাহলে এটা 12 ভোল্টই হবে অ্যান্সার। এটা ক্যালকুলেশন ভুল করেছে, এটা একটু ভেবো, থিঙ্ক করো। ওকে, ছুটি, এই ছুটি নেই, ঠিক আছে। এটা ভেবো, আমি 2-3টে অঙ্ক তোমাদেরকে পাঠাচ্ছি, এগুলো একটু করো, করলে তোমাদের ফান্ডা ক্লিয়ার হবে। ওকে, চলো তাহলে, গুড নাইট। স্যাটারডে মোটামুটি 1:45 PM। ওকে, ঠিক আছে, চল তাহলে টাটা। আমি এক্ষুনি